রোজের শ্বশুর বাড়ি এসেছে তেরা। সেদিন জাঙ্কুকের সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে ঘটা করে রোজের বউ ভাতের অনুষ্ঠান করেনি। ঘটনা কেটে গেছে এক সপ্তাহ। এখন জাঙ্কুক অসুস্থ রয়েছে, তাই ছোটখাটো করে একটা ঘরোয়াভাবে অনুষ্ঠান করবে। কাল রোজ আর তার বরকে নিয়ে যাবে তেরা। ওইদিকে সুগার ইউনো তেকে নিয়ে আসতে চাইছিল না। তে ভেবে পায় না তারা কেন তাকে কোনো জায়গায় নিয়ে যেতে চায় না, কিন্তু সবার জোরাজোরিতে নিয়ে এসেছে। রোজের শ্বশুর বাড়িতে তাদের আপ্যায়নের কমতি নেই। খুব জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। পেট নিয়ে নড়াচড়া করতে পারছে না তে। হঠাৎ করে জাঙ্কুকের কথা মনে পড়ে গেল। সেখানে থাকলে তার এই অবস্থা দেখলে নিশ্চয় বলতো, চড়ুই কিছুই তো করলাম না, উপোস ভাঙলাম না, কিন্তু তুই পথে কি করে হয়ে গেলি? এত বড় পেট হলো কি করে? ছেলে নাকি মেয়ের বাচ্চার বাপ হবো আমি রে? স্বপ্নে কি এসেছিলি আমার কাছে? এটা টোটালি আনফেয়ার। আমি স্বাদ নিতে পারিনি। মুহূর্তেই হেসে লুটু ফেটে গেল তে। ইস, সে ভুলে গেছিল এটা তার বাড়ি না। সবার আচরে নিজেকে সামলে নিল। তে এত বড় বাড়িতে ভুলে গেছে কোনটা তাকে দেওয়া রুম। এখন নিচে কেউ নেই, রোজ কেউ দেখছে না। অবশেষে তে নিজে নিজে রুম খুঁজতে বের হলো। ঘুরতে ঘুরতে একটা রুমের ভিতরে উকি দিল। অনেকটা তাকে দেওয়া রুমেরই মতো। তে খুশিতে ধেয়ে ধেয়ে করে রুমের ভিতরে প্রবেশ করলো। গেট ভিড়ে রেখে বিছানার উপর শুয়ে পড়লো। কিছুক্ষণ শুয়ে থেকে ভাবলো চেঞ্জ করবে। উঠে দেখে যেখানে জামা রেখে গেছিল সেখানে নেই। তার চিন্তা হতে শুরু করলো। অনেক খুঁজে যখন পেল না, তখন সে ভাবতে লাগলো সে কি ভুল রুমে চলে এসেছে। হঠাৎ কেউ থপ করে দরজাটা একটু জোরেই খুললো। একটু জোরেই খুলে ভেতরে প্রবেশ করলো। আচমকা শব্দে তে কেঁপে উঠলো। জীবনের সবচেয়ে বড় এবং 440 ভোল্টের কারেন্টের শক খেলো। এই জীবনে সে কি কখনোই শান্তিতে থাকতে পারবে না? তার সামনে দাঁড়িয়ে আছে লি জংসুক, মানে সে অসভ্য সাইকোটা। তের চোখগুলো যেন তার কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সেও তের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তে তোতলাতে তোতলাতে বলল, আপনি আবারও? সে তের দিকে এগিয়ে এলো। বেলা, সত্যি কি তুমি? আমার রুমে তুমি কি করছো? তুমি আমাদের বাড়িতে কি করছো? এটা নিশ্চয়ই আমার ভ্রম নয়। এখন আর আমাদের সময় আসবে না। আর আমি তোমাকে বলতে পারবো না মনের কথাগুলো। বলতে পারবো না, বেলা শুনছো? তবে এখন কোন সময়ের অদ্ভুত দেখা তুমি আমার সাথে করতে এসেছো? এতক্ষণেতে অবাক হওয়ার ঠিকানা অষ্টম আকাশে উঠে গেছে। বলে কি এটা তার রুম? কে সে? এটা আপনার রুম? মিথ্যা কথা বলার জায়গা পান না? অন্যদিন আমি আপনাকে ভয় পেতাম, তবে আর পাই না। আমি কিন্তু এখনই চিৎকার দেব। ভাইয়া আর ইউনো ভাইয়া আছে, আপনার কথা তারা জানে। আজ হাতে নাতে ধরবে। শয়তান মাটা বেটা মানুষ কোথাকার। জংসুক হেসে উঠলো। তার বেলার সরলতায়, অথচ এই বেলা তার নয়। বুকটা কেঁপে উঠলো তার। সে কিছু বলার আগেই রোজ রুমে ঢুকলো। চমকে ওঠার সাথে সাথেই বললো, ভাইয়া আপনি এসেছেন? আরে তে, তুই এই রুমে কেন? তুই কি ভাইয়াকে চিনিস নাকি? রোজ এই শয়তান মাখা বেটাকে চিনে দেখে তে অবাক হয়ে বলল, তুমি এই লোককে চিনো? হ্যাঁ, চিনবো না কেন? উনি আমার ফুপি শাশুড়ির ছেলে, লি জংসুক, আমার ফুফাতো দেবর। তের যেন দম আটকে আসছে, গলাতেই কথাগুলো আটকে আছে। ভাইয়া আপনি ফ্রেশ হন, আমি খাবার দিচ্ছি। এই তে, চল এখান থেকে, তোর রুমে চল। আমি খাবো না, খেয়ে এসেছি, কষ্ট করার প্রয়োজন নেই। জংসুকের দিকে একধানে তাকিয়ে আছে তে। তে হিসাব মেলাতে লাগলো। কিভাবে কি? এখন কি করবে? এর কথা বললে কেউ বিশ্বাস করবে না, করলেও প্রমাণ কোথায়? গোলক ধাঁধায় আটকে গেছে তে। তে বাইরের দিকে যেতে লাগলো। দরজার কাছে আসতে জংসুক বলে উঠলো, বেলা 11টার দিকে একটু ছাদে এসো, হয়তো শেষ কথা। কথাটা সে আসতেই বলেছে। তে মনে হয় না রোজ শুনেছে। শুনলে সে তো অবশ্যই প্রশ্ন করতো। তে রোজের পিছু পিছু চলে যায়। অনেকক্ষণ ধরে রুমের ভিতর চুপচাপ বসে আছে তে। ঘড়ির কাঁটা 11টা। বারবার ঘড়ি দিকে তাকাচ্ছে। কি করবে না করবে দ্বিধাদ্বন্দ্বে এমন ভাবে জড়িয়ে গেছে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। জংসুক ঠিক 11টায় ছাদে যেতে বলেছে। তার কি যাওয়া উচিত? মন বলছে না যেতে, কিন্তু মস্তিষ্ক বলছে একবার যাওয়া উচিত। শেষ কথা। কি আমার শেষ কথা? তবে সে কি তার পিছু ছেড়ে দিবে, নাকি এখানেও তার অন্য কোনো চাল আছে? এমন কি দরকার ছিল তার লাইফে তার বেলা বেলা করে আগমন করতে? সারা শিম্পাঞ্জি কথাকার। এমনিতেও তে সময় পায়নি জাঙ্কুকের সাথে কথা বলার জন্য। এই সাইকোলজিকে সে চিনে, তার পরিচয় জানে। এটা তো এখনো জানানোর বাকি আছে। চিন্তায় এতটা বিভোর ছিল যে সময়ের কাঁটা চলতে চলতে কখন যে ঘড়িতে 11:30 বেজে গেছে খেয়ালই নেই। অবশেষে সিদ্ধান্ত নিল যাওয়া দরকার। ভয় পেয়ে লাভ নেই, সত্যের মোকাবেলা করতেই হবে। তার জীবনে জাঙ্কুক ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের অস্তিত্ব নেই, তাকে বুঝতে হবে। ছাদে উঠতেই তের চোখ আটকে গেল পুরুষটির দিকে। সে সত্যিই সুন্দর। এমন লগ্নে যে কোনো নারী তার মায়া পড়তে বাধ্য। তবে তার জন্য নয়, তার মন বাগানে প্রথম থেকে জাঙ্কুকের বসবাস। তার চোখে জাঙ্কুক ছাড়া অন্য কেউই নিতান্তই সাধারণ লাগে। তে ধীরে স্থির পায়ে হেঁটে জাংসুকের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু দূরত্ব তাদের মাঝে। এর মধ্যে জাংসুক পিছনে না তাকিয়ে বলল, বেলা এত ভয় পাও আমাকে কেন? আমাদের তো আর সময় মিলবে না। সময় ফুরিয়েছে সেই কখন। লগ্ন কেটেছে আরো এক ধাপ। মন ও মস্তিষ্কে যুদ্ধ শেষে তোমার আগমন। তবে এত নির্জরতা কেন? তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার আগমন টের পেয়েছে বড় অদ্ভুত তো। দৃষ্টি সামনের আকাশে চাঁদের দিকে। তার আগমনে এত হৃদয় বিদারক কথা। বেলা শুনছো? আমাকে নিয়ে এত ভেবো না। তুমি সত্যি জাঙ্কুকের চাঁদের আলো। আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি, তাই না? একটু কাপা গম্ভীর কণ্ঠেই বলল জাংসুক।
আপনি এগুলো বলার জন্য আমাকে ডেকেছেন? আমার আপনাকে কিছু বলার আছে মিস্টার লি জংসুক। এবার জাংসুক নামক পুরুষটি তের দিকে ঘুরে তাকালো, মুখে মলিন একটা হাসি। আমি জানি বেলা, তুমি কি বলবে, তোমাকে বলতে হবে না। আমি তোমার না বলা কথাগুলো না হয় সাদরে গ্রহণ করলাম, জানি আমার আশেপাশে আসাটাও তুমি মেনে নিতে পারো না। তো চলো একটু দোলনায় বসি, দূরত্ব বজায় রেখে বসবো। বলেছি তো শেষ কথা, শেষ মুহূর্ত, শেষ স্মৃতি, তাই একটু সুন্দর অভিজ্ঞতা হয়ে না হয় শেষ হোক। তে একটা জোরপূর্বক হাসি দিল। তে জানা নেই কথাটাতে কি ছিল। তে দোলনাটার এক কোণায় বসলো। বলুন কি বলবেন? এত তাড়া কিসের বেলা, একটু সময় দাও। অনুভূতিগুলো বন্দি খাঁচায় বন্দি করেছি, কিছু অনুভূতিগুলো জীবন্ত দাফন দিচ্ছি, কিছু অনুভূতিগুলোকে আড়ালেই জলের স্রোতে ভাসিয়ে দিচ্ছি। একটু নয় সময় দাও বলে একটা বড় নিঃশ্বাস ছাড়ল লি জাংসুক। জাংসুক জানেন, জীবনে ভুল মানুষের প্রেমে পড়া উচিত নয়। প্রেমে মানুষ পড়তেই পারে, ভালো লাগতেই পারে, তাই বলে না জানে ভালোবাসা উচিত নয়। আপনার কর্ম, আপনার ফ্যামিলি, আপনি সবকিছু সত্যিই অন্যরকম। তবে আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বুঝগান হওয়ার পর থেকেই যে পুরুষটাকে রোজ কল্পনায় আঁকতে পছন্দ করতাম, পাবো না জেনেও পাওয়ার আর্জি রবের নিকট করতাম। এত বাধা বিপত্তির পর যখন তাকে পেয়ে গেলাম, কি করে তাকে না চাই বলেন? কি করে তাকে ছেড়ে বেঁচে থাকি বলেন? আমার অস্তিত্ব তার থেকে শুরু, আমি তাতেই বিলীন হতে চাই। কয়েক সেকেন্ড থেমে, তার আমার বয়সের পার্থক্য 14 বছরে, বিয়ে হয়েছে আজ থেকে 4.5 বছর আগে, সমাজকুলের অনুকূলে। অথচ সে চাইলেই পারত এই বিয়েটাকে না মেনে নিতে, এতদিনে অন্য একটা মেয়েকে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার করতে। এত কিছু স্যাক্রিফাইস করেছে যে পুরুষটা, যার যৌবনের এক অংশ লণ্ডভণ্ড করেছে আমি চুরির জন্য, তাই কি করে ভুলে বলেন যে আমাকে এত বেশি ভালোবাসে? এতটাই যে আমার থেকে দূরে সরেছে শুধুমাত্র আমার ক্যারিয়ার, আমার শরীর সবকিছু ঠিক রাখার জন্য, আমার অজান্তে আমার ভালোর জন্য তার ভালো থাকা বিসর্জন দিয়েছে। তার সাথে তুলনায় আপনি নিতান্তই ধুলোবালির মতো। আপনি হুট করে উড়ে এসে জুড়ে বসেছেন, আর আমি নামক প্রিয়তমকে সে নিজ হাতে গঠন করেছে। ভিন্নতা বুঝছেন? এই যে আপনার এত ব্যাখ্যা, হৃদ মাঝারে এত ঝড় বৃষ্টি, একতরফা ভালোবাসার হৃদয় বিদারক যন্ত্রণা আমাকে একটুও কষ্ট দিচ্ছে না। সত্যি বলছি, একটু না। অথচ এগুলো আপনি আমার জন্যই অনুভব করছেন। উল্টো আমি চাচ্ছি আপনি আমার জীবন থেকে সরে দাঁড়ান। আপনি নামক অস্তিত্ব আমার আর জাঙ্কুক ভাইয়ের জীবনে না থাকুক। যেমন করে ডায়েরির একটা পাতা ছিঁড়ে ফেললে সেটা হারিয়ে যায়, ঠিক সেভাবে। জাংসুক হেসে ওঠে, তবে এই হাসি অন্যান্য বারের চেয়ে ভিন্ন। তে তার দিকে তাকালো, চোখে চোখ রাখলো, তার চোখ ছলছল করছে। বলল, এই পাতাটা তো হারিয়ে যায়, কিন্তু ছিঁড়ে যাওয়া দাগটুকু কি করে মুছবে বেলা? তুমি না চাইলেও তোমার জীবনের স্মৃতির খুবই ছোট্ট একটা অংশ হয়ে আমি আছি। এই সত্যি কি সত্যি মুছে ফেলা যায়? এটা ঠিক আমাদের সময় কখনোই আসেনি। প্রতিবারই এই সময়টা ছিল না ছুঁয়ে দেখার মতো পবিত্র। আমাদের একটা গল্প হতে পারত, কিন্তু সৃষ্টির লীলা খেলা বড়ই অদ্ভুত। গল্প হয়েও হলো না। তবে ভয় পেও না বেলা, আমি সময় করে আর আসবো না। তে আর বসে থাকলো না। জাংসুককে যতটা খারাপ ভেবেছিল সে ততটাও নয়, তা বুঝতে পারে। ভালোই হয়েছে, সে বুদ্ধিমানের কাজ করেছে। ভালোবাসায় দুজনের মর্জি থাকা আবশ্যক। জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। তে দাঁড়িয়ে গিয়ে বলল, প্রতিটা মানুষেরই কেউ না কেউ আসে, আপনার জন্য উত্তম কেউ আসবে। একটু না হয় অপেক্ষা করুন। আমরা সবসময় ভুল সময়ে ভুল মানুষের প্রেমে পড়ি, কিন্তু মন এবং মস্তিষ্ক উভয়ই ভালোবাসে সঠিক মানুষকে। আমার জন্য যেমন জাঙ্কুক ভাইয়ের সঠিক, আর আমি তার জন্য, আপনার জন্য কেউ আসবে। আর হ্যাঁ, আমি এই কথা এবং আপনার কথা জাঙ্কুক ভাইকে জানাবো না। আমি আশা করছি রোজাপুর জীবনে এই চরিত্রের কোনো প্রভাব পড়বে না। আর হ্যাঁ, কিছু জিনিস আড়ালে থাকা সুন্দর। তে 2 কদম হাঁটতেই জাংসুক বলে উঠে, বেলা শুনছো? তে থমকে দাঁড়ালো। এই গল্পটা আমাদের নয়, এই সময়টুকু আমাদের নয়, তবে এই লগ্নটুকু আমাদের। ধন্যবাদ তোমাকে আমার অতৃপ্তির এক তৃপ্তি মেটানোর জন্য, আমার সাথে বিয়ে হয়ে এক জ্যোৎস্না রাতের কিছুটা লগ্ন কাটানোর জন্য। ভালো থেকো। অবশ্য জাঙ্কুক তোমাকে ভালোই রাখবে আমি জানি, তবে আমাদের আর দেখা হওয়ার সম্ভাবনা নেই, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি রোজের জীবনে এসবের জন্য কোনো প্রভাবই ফেলবো না, এতটাও খারাপ নই আমি। তবে বেলা, যদিও ভবিষ্যতে কোনো এক লগ্নে দেখা হয়, আবার এক মিষ্টি সাক্ষাৎকারের অপেক্ষায় থাকবো। ভালো থেকো। এই গল্পটা সত্যি আপনার আর আমার নয় জাংসুক, গল্পটা আমাদের, আমার আর জাঙ্কুকের রংমহলের, জাঙ্কুকের চুড়ুয়ের, সময়টা এবং প্রকৃতিও এবার আমাদের পক্ষে। তবে আমি আল্লাহর নিকট দোয়া করব আপনার গল্প এবং সময়টাও যেন খুব তাড়াতাড়ি আসে। ভালো থাকবেন। তে বলেই ছাদ থেকে চলে গেল। জাংসুক আবারও খোলা আকাশের দিকে তাকালো, সাথে সাথে চোখজোড়া থেকে জল গড়িয়ে পড়লো। মনে মনে বলল, গল্পের অংশ ছিলাম, হয়তো সারা জীবনই থাকবো। ভালো থেকো বেলা, এই নামটাই আর ডাকা হবে না, তোমাকে রোজ করে দেখা হবে না, তবুও তুমি আমার মনের শুদ্ধতম ভালোবাসার একাংশ থাকবে।
ভালো থেকো। এই গল্পের জাঙ্কুকের চড়ুই। তের মনে এক অদ্ভুত শান্তি লাগছে। তবে যতই শক্ত কথা বলুক না কেন, সত্যিই তার জাংসুকের জন্য খারাপ লাগছে। তে বেশ কিছুক্ষণ হলো বিছানায় শুয়ে আছে, ঘুম আসছে না তার। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। তে মোবাইলটা হাতে নিতেই চমকে উঠলো। রাত প্রায় 12:30 বাজে। জাঙ্কুক তাকে কল দিয়েছে, তাও ভিডিও। দেখতে দেখতে একবার কল বেজে কেটেও গেল। তে রুমের লাইট অন করতেই আবারও কল এলো। তে দ্রুত কল রিসিভ করলো। এবারও সেবারের মতো বিসমিল্লাহ বলল না, উল্টো ফোন ধরেই আলহামদুলিল্লাহ বলে উঠলো। জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। তে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, হয়েছে কি, এভাবে তাকিয়ে আছেন যে? ইডিয়েট, তোকে ভিডিও কল দিলে কখনো সালাম পাইলাম না। সেবার বলেছিল বিসমিল্লাহ, এবার কি বললি আলহামদুলিল্লাহ? কেন, তোর আমার তৃতীয়বার বিয়ে হয়েছে নাকি তুই আমার টুইন বাচ্চার মা হয়েছিস? লোকটা বলে কি, হায় আল্লাহ, মুখে লাগাম নেই। ঘোড়ারও লাগাম টানা সম্ভব, কিন্তু এই শয়তান মাখা ঠোঁটকাটা বেহায়া বেটা সম্ভব নয়। তে ঠোঁট উল্টে বলল, আপনি আমাকে মাঝরাতে এসব গন্ধমানের কথা বলার জন্য কল দিয়েছেন? লজ্জা করে না আপনার একটুও? না, এত ছোট্ট একটা মেয়েকে গন্ধ গন্ধ পচা কথা শোনাতে? জাঙ্কুক হো করে হেসে উঠলো। বিয়ে করে বউ নাই পাশে, ঘুম আসবে কি করে? চড়ুই, তুই আজ ওই বাড়িতে আমাকে না জানিয়ে কেন গেছিস? আমি কিন্তু রাগ করেছি। আমি আপনাকে বলার জন্য আপনার পাশে ঘুরঘুর করেছিলাম, আপনি আমার কোনো কথা শুনলেন না। উল্টো ল্যাপটপের ফাইল নিয়ে চলে গেলেন। আপনি রাগ করবেন কেন? আমি করব। আমি কয়দিন আপনার সাথে কথা বলার জন্য কত ছটফট করেছি জানেন? আপনার তো আমার প্রতি খেয়ালই নেই। এত পাশে হৃদয়ের আপনি। চড়ুই, আচ্ছা সরি, কিন্তু খবরদার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। না হয় এখন এই বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসবো। তাছাড়া আমি পাষাণ হৃদয়ের ব্যক্তি। কালকের পর দেখবো কে কেমন, কে কতখানি ভালোবাসে। তের ভ্রু কুঁচকে গেল। কি বলতে চাইলো জাঙ্কু? কালকের পর মানে? কিছু জিজ্ঞেস করবে তার আগে জাঙ্কু বলল, চড়ুই, অনেক রাত হয়েছে। ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে? এমন কিছু ঘটেছে যা আমার জানা একান্তই প্রয়োজন? তে একটু থমকে গেল। সে ভাবছে জানি কোনো কিছু আজ করতে পেরেছে নাকি সে সব কিছু জানে। যদি জানতো তাকে আগেই বলতো। সুগার ইউনাও বলতো, নিশ্চয় জানি না। যাই হোক, তাকে আর জানিয়ে পেরেশানিটা দেখতে চাই না। তাছাড়া আমি জাংসুকের সাথে খোলামেলা আলোচনা করেছি। আশা করছি সে আর আমাদের জীবনে দখল দেবে না। তাছাড়া নতুন আত্মীয়তে জেনে বুঝে সমস্যা আনতে চাই না। এগুলো মনে মনে ভেবে ঘটনাটা আড়াল করে বলল, না, কোনো সমস্যা নেই। এই বাড়ির লোকজন খুবই ভালো। আমরা অনেকটাই লাকি জাঙ্কুক ভাইয়া। রোজাপুর ভাগে এমন শ্বশুর বাড়ি পেয়েছে। আর হ্যাঁ, আমরা কাল সকাল সকালে আমাদের বাড়িতে চলে আসবো। জাঙ্কুক একটা স্নিগ্ধ মুচকি হাসি দিল। ইস, কি সাংঘাতিক হাসিতে তে ক্রাশ খেয়েছে। তেমন হয় প্রথম নারী যে তার স্বামীর হাসিতে ক্রাশ খেয়েছে। কাল তো আসবেই, তাই না? অনেক রাত হইতে চড়িব, ঘুমিয়ে পড় বলেই ফোনের স্ক্রিনে টপাটপ চুমু খেয়ে নিল। গুড নাইট। বউ ছাড়া আর একটা রাত কুলবাইশের সাথে, তবে হয়তো শেষ রাত বলেই কল কেটে দিল। জাঙ্কুকের কান্না দেখে তের খুব হাসি পেল। মন খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেল। লোকটা তের মন খারাপের ঔষধ। তার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল তে। জাঙ্কুকের বলা শেষ কথাটা তে এখনো বুঝতে পারলো না। কাল যে ধামাকাতার এক নতুন অধ্যায়, নতুন সূচনার শুরু হতে যাচ্ছে। নতুন অধ্যায়, নতুন মোড়।